এখানে আমি দেখতে পাচ্ছি অনেক রকমের রাইডস রয়েছে। এখানে একটা স্টল দেখতে পাচ্ছি যেখানে কিন্তু ঘর সাজানোর অনেক রকমের জিনিস রয়েছে, প্লাস অনেক রকমের বাচ্চাদের খেলনা রয়েছে, অনেক রকমের বাচ্চাদের খেলনা জিনিস রয়েছে এই স্টলটাতে। একটা স্টল দেখাচ্ছি, সবকিছু সাজানো চলছে, অনেক রকমের জুয়েলারি আইটেম রয়েছে এই স্টলটাতে। এখানে একটা স্টল দেখতে পাচ্ছি যেখানে হরেক রকমের কাপ রয়েছে। স্টলটাতে তো সেই ফেমাস পাপড়ি চাট রয়েছে, জুয়েলারি আইটেম, জুয়েলারি কালেকশন, যেগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের হচ্ছে। আমুলের আইসক্রিমের স্টল রয়েছে, বিভিন্ন রকমের পিঠে, যেরকম এটা রয়েছে রস বড়া 50 রুপিস, রয়েছে নারকেলের ভাজা পুলি, আর এটাও 15 রুপিসের রয়েছে। নারকেলের পাটিসাপটা রয়েছে 25 রুপিস। এটাতে সেই মানে হাওয়াই মিঠাই আর পপকর্ন রয়েছে এই স্টলটাতে। কিন্তু পাওয়া যাবে ম্যাঙ্গো জুস, এ পাশে পাওয়া যাবে এই স্টলটাতে, তার পাশের পাওয়া যাবে মোমো, এপাশে পাপড়ি চাট পাওয়া যাবে এই স্টলটাতে, সেই সবার ফেভারিট ফুচকা। স্টলটাতে বিক্রি হবে পাও ভাজি, স্টলটাতে পাওয়া যাবে পাপড়ি চাট। স্টলটাতে রয়েছে হরেক রকমের গরম গরম মাছ ভাজা, সঙ্গে চিকেন মোমো। বল দিয়ে মানে নাম্বার ম্যাচ করে কিন্তু এই মানে গেমটা খেলা হয়। খাবারের দোকানগুলো এই সাইডটাতে রয়েছে। তো এখানে একটা রয়েছে মকটেল বার। 9 থেকে করছি, পেইন্টিংটাই অ্যাকচুয়ালি মেন। আচ্ছা, পেইন্টিং এখানে সব মানে পেইন্টিং এর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। কি কি রয়েছে এখানে? শাড়ি আছে, শাড়ির উপরে হ্যান্ড পেইন্ট রয়েছে, প্লাস স্টিচ রয়েছে। কি রয়েছে এখানে আছে বেডশিট আছে হ্যান্ড পেইন্টে, আচ্ছা কুর্তি পিস আছে। আচ্ছা, হচ্ছে সোয়েট শার্ট, ফ্রাইডের উপর সোয়েট শার্ট। This is the first time I have did. হ্যাঁ, ঘর সাজানো বেসিক টেরাকোটা আর লিকুইড সোপটি ওয়াশেবল। আচ্ছা, এগুলো ওয়াশেবল? হ্যাঁ, সব একদম নরমাল। আমাদের মাটির না এগুলো? টেরাকোটা পোড়া মাটিতে, অলরেডি তো পুড়ে গেছে, ফলে পড়ার রঙও যেভাবে করা হয় পুরো ওয়াশেবল। ঘর সাজানোর জন্য অনেক রকমের ফুল রয়েছে, কাশ ফুলটা এখানে রয়েছে এই ম্যাম। তো এটা সুন্দর লাগছে দেখতে। রয়েছে গণেশের মূর্তি, এপাশে রয়েছে এটা লক্ষ্মীর মূর্তি রয়েছে, এপাশে গণেশ আর লক্ষ্মী একসঙ্গে রয়েছে, আর এপাশে মানে এগুলো সবই ঝিনুকের তৈরি। এটা কিন্তু আর্ট গ্যালারি করা হয়েছে, পানিহাটি উৎসব ও বইমেলা আর্ট গ্যালারি। এখানে অনেক রকমের ডিজাইন, অনেক রকমের কালেকশনের কিন্তু ব্যাগ, শাড়ি এসব রয়েছে। পানিহাটি উৎসবের যে বইমেলা যেটা, সেটা কিন্তু এই গ্রাউন্ডে রয়েছে। পারচেস রেস 500, 10% ডিসকাউন্ট, প্লাস হচ্ছে 1 ফ্রি বুক অফ রেস 100। এখানে কিডস বুক রয়েছে, আর দিকে অনেক ইংলিশ নভেলও রয়েছে এখানে সাইডটায়। সিক্স ফ্যাক্ট সিরিজ ছোটো ছোটো মিনি বুক রয়েছে, নভেল রয়েছে, সায়েন্স ফিকশন রয়েছে, মাইথোলজিক্যাল বুকস রয়েছে। কিন্তু এখানে চাণক্যর নীতি রয়েছে, এখানে উইংস অফ ফায়ার আর হ্যারি পটারের যে নভেলগুলো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই স্টলটাতে। দাদাগিরির কুইজ যেগুলো রয়েছে সেই সমগ্র কিন্তু রয়েছে। দাদাগিরি কুইজ কম্পিটিশনের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল। এখানে কিন্তু মাছ, অনেক রকমের যেটা অ্যাকোরিয়ামের মাছ কিন্তু এখানে দেখা যাবে। পাশে রয়েছে কিন্তু পুষ্প প্রদর্শনী, কিন্তু পুষ্প প্রদর্শনীটা এখনো কিন্তু ঠিকঠাকভাবে সাজানো হয়নি। এখানে স্টোরে কি কি কালেকশন রয়েছে? আমাদের এখানে আপনি সব রকমই পাবেন, হ্যান্ড স্টিচের আইটেম বেশি পাবেন, এছাড়াও কোন পকেট ফ্রেন্ডলি যা চাইছেন সবই পাবেন। स्टॉल देखते पाচ্ছি এখানে বাংলাদেশি সৃষ্টি জামদানি प्योर वुल और कश्मीर का जो शाल है ये तो फेमस है कश्मीर का शॉल पूरा वर्ल्ड में फेमस है, पूरा वर्ल्ड में फेमस है। और आप लोग वहीं से आए हैं, कश्मीर से आए हैं? কিন্তু রয়েছে ঢাকাই জামদানির স্টলটাতে। ক্লোদিংসের এখানে রয়েছে ফিক্সড প্রাইস 300 আর এটা রয়েছে ফিক্সড প্রাইস 200। এখানে অনেক রকমের দেখতে পাচ্ছি ফিক্সড প্রাইস 150 তে, মানে একদম অ্যান্টিক পিস, মানে আপনি পরবেন তো আপনিই পরবেন, অন্য কেউ হ্যাঁ মানে পরবে না, ওয়ান পিস হবে, মানে ওয়ান পিস। আর কারণ ডিজাইনগুলো একবারই যেরকম করবেন সেটাই, হাতের কাজ কখনো রিপিট হয় না, হ্যাঁ রিপিট হবে না। না, এটা গুজরাটের এই দোপাট্টাগুলো। আচ্ছা, কিরকম প্রাইস কিরকম আছে? এটা মোটামুটি 700 থেকে শুরু হয়েছে, 899 এর। আচ্ছা 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 700 থেকে মানে 1000 এর মধ্যে, না 900 এর মধ্যে আছে। 700 থেকে 900 এর মধ্যে প্রাইস রয়েছে দোপাট্টা এগুলো। আচ্ছা, সুন্দর সুন্দর মালাই চা, স্ট্রবেরি চা, চকলেট চা, মশলা চা, তান্দুরি চা স্টলটাতে রয়েছে। গাইজ আমি এখন আছি পানিহাটি মেলায়।
মানে পানিহাটিতে। এটা হলো সোদপুরের ঠিক কাছেই, এখানেই হচ্ছে পানিহাটি মেলা, যেটা শুরু হয়েছে আজকে থেকে, মানে আজকে 20 তারিখ থেকে শুরু হয়েছে, আর এটা 31 ডিসেম্বর অবধি এই মেলাটা চলবে। তো চলো তোমাদেরকে দেখাই যে এই মেলায় কি কি আছে। আজকে থেকে যেহেতু মেলাটা শুরু হচ্ছে, তোমাদেরকে দেখাই যে এই মেলায় কি কি রয়েছে না রয়েছে। গাইজ, এটা পানিহাটি মেলার পিছনের গেট। আমি পিছনের গেট দিয়ে এজন্যই যাচ্ছি, কারণ আজকে থেকে যেহেতু মেলাটা শুরু হয়েছে, সামনের গেট দিয়ে কিন্তু সেরকম স্টল কিন্তু এখনও ওপেন হয়নি। তো পিছনের গেট দিয়ে এই জন্যই যাচ্ছি যে পিছনের গেট দিয়ে কিন্তু অনেক স্টল ওপেন হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি স্টল রয়েছে আর মেলাটাই বা কীরকম হচ্ছে। গাইজ, এটা হলো পানিহাটি উৎসব আর বইমেলা একই সঙ্গে হচ্ছে। তো পিছনের গেট দিয়ে যেহেতু যাচ্ছি, তো পানিহাটি মেলায় পিছনের গেট দিয়ে যাব আর পানিহাটি উৎসব বইমেলা দেখব। তো চলো, এখানে আমি দেখতে পাচ্ছি অনেক রকমের রাইডস রয়েছে, যেরকম একটা সুপার ড্রাগন রাইড, আর ওপাশে রয়েছে বড় নাগরদোলা। আর দেখতে পাচ্ছ তোমরা এখানেও অনেক রাইড রয়েছে বাচ্চাদের জন্য। এখানে একটা রাইড রয়েছে দেখতে পাচ্ছি, ছোটা ভীম রাইড। এটা একটা সুন্দর একটা রাইড রয়েছে বাচ্চাদের জন্য, হাঁসের রাইড। তো এখনও অ্যাকচুয়ালি সেটিংটা চলছে, আজকে থেকে যেহেতু মেলা স্টার্ট, তো সব কিছু কিন্তু সেটিং করা চলছে। অনেকগুলোই রাইড রয়েছে, কারণ এখানে দেখতে পাচ্ছি অনেক বড় গ্রাউন্ড, পানিহাটি উৎসব অনেক বড় গ্রাউন্ড। সেই বড় গ্রাউন্ডে কিন্তু এইভাবে বিভিন্ন রাইড, যেরকম এই সাইডটাতে শুধু বিভিন্ন রকমের রাইডই রয়েছে। হরেক রকমের ড্রিক ডান্স বলে এখানে একটা রাইড রয়েছে, এটা বড়দের জন্য। তারপর এ পাশে একটা রাইড রয়েছে, যেটা কিন্তু ঘুরবে এবং মানে হেলতে দুলতে ঘুরবে, সেই রাইডটা এটা দেখতে পাচ্ছ এই সাইডটাতে। এইদিকে দেখতে পাচ্ছি এটা বাচ্চাদের জাম্পিং, যেটা রয়েছে জাম্পিং রাইড। আর এদিকে আরও অনেক রাইড রয়েছে, মানে যেহেতু অনেক বড় গ্রাউন্ড, তো অনেক বড় গ্রাউন্ডের জন্য কিন্তু তার জন্য কিন্তু অনেকগুলো রাইড এসছে এখানে। এটাও একটা বাচ্চাদের জাম্পিং রাইড রয়েছে, এখানে একটা ড্রাগন রাইড রয়েছে, এপাশে একটা ময়ূরপঙ্খী নাওয়ের যে রাইড সেটা রয়েছে। এখানে শুধু এই সাইডটাতে শুধু বিভিন্ন রকমের রাইডসই রয়েছে। তো এখানে একটা ছোট নাগরদোলা দেখতে পাচ্ছি, ছোট একটা নাগরদোলা বাচ্চাদের জন্য। তো আজকে থেকে মেলাটা শুরু হতে পারছি, যেখানে কিন্তু অনেক রকমের জিনিস রয়েছে। মেলায় যেরকম স্টল থাকে ঠিক সেরকমই কিন্তু অনেক রকমের স্টল দেখতে পাচ্ছি। এবার একটা রাইড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঘোড়া রাইড বাচ্চাদের জন্য। এখানে একটা স্টল দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু ঘর সাজানোর অনেক রকমের জিনিস রয়েছে, প্লাস অনেক রকমের বাচ্চাদের খেলনা রয়েছে। অনেক রকমের একটা স্টল রয়েছে, সেটাও কিন্তু অনেক রকমের বাচ্চাদের খেলনা জিনিস রয়েছে এই স্টলটাতে। একটা স্টল দেখাচ্ছি, সবকিছু সাজানো চলছে, হরেক রকমের জুয়েলারি আইটেম রয়েছে। স্টল দেখতে পাচ্ছি যেখানে হরেক রকমের কাপ রয়েছে, বিভিন্ন রকমের চিনেমাটির কাপ রয়েছে এখানে। এগুলো কাচের গ্লাস রয়েছে, আর এখানে রয়েছে হরেক রকমের ক্রকারি আইটেম, যেগুলো চিনেমাটির কাপ গ্লাস এগুলো। এখানেও রয়েছে অনেক রকমের প্লেট রয়েছে, থালা রয়েছে, বাটি রয়েছে, অনেক রকমের জিনিস রয়েছে কিন্তু স্টলটাতে। স্টল রয়েছে সেইখানে কিন্তু অনেক রকমের জুয়েলারি আইটেম রয়েছে। এখানে দেখতে পাচ্ছি গলার অনেক রকমের রয়েছে, মালা টাইপের। এখানে একটা স্টল দেখতে পাচ্ছি, এটা ফিক্সড প্রাইস 100 রুপিস প্রাইস রয়েছে। সেখানে অনেক রকমের জুয়েলারি আইটেম রয়েছে এখানে স্টলটাতে। স্টলটাতে রয়েছে অনেক রকমের কানের জুয়েলারি রয়েছে এই স্টলটাতে, বিভিন্ন ডিজাইনের রয়েছে এখানে। স্টলটাতেও রয়েছে হরেক রকমের জুয়েলারি আইটেম, যেটা কিন্তু খুব নতুন নতুন সব ডিজাইনের রয়েছে, একদম বিভিন্ন ইউনিক ডিজাইনের রয়েছে। বাচ্চাদের হরেক রকমের খেলনার আইটেম রয়েছে, সিটি গোল্ডের হরেক রকমের জুয়েলারি।
স্টলটাতে রয়েছে হরেক রকমের ব্যাগ, হরেক রকমের ডিজাইনের ব্যাগ কিন্তু রয়েছে এই স্টলটাতে। রয়েছে হরেক রকমের জুয়েলারি, বিভিন্ন রকমের ডিজাইনের রয়েছে, বিভিন্ন রকমের নতুন নতুন কালেকশন রয়েছে। স্টলটাতে রয়েছে হরেক রকমের কাপ, যেগুলো ক্রকারি আইটেম, চিনামাটির কাপ রয়েছে অনেক রকমের। এখনও সাজানোর কাজ চলছে সেহেতু কিন্তু এই মানে সেরকম সব যে জিনিসগুলো সেগুলো কিন্তু একসঙ্গে ডিসপ্লে করা নেই। তো যেগুলো ডিসপ্লে করা আছে সেইগুলোই দেখাচ্ছি তোমাদের। স্টলটাতে তো সেই ফেমাস পাপড়ি চাট রয়েছে। তো এখনও মানে সমস্ত কিছু মানে অ্যারেঞ্জমেন্ট চলছে, যেহেতু আজকে থেকে মেলা শুরু, আজকে থেকে কিন্তু সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। ওটাতেও রয়েছে হরেক রকমের জুয়েলারি আইটেম, জুয়েলারি কালেকশন, যেগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের। হচ্ছে আমুলের আইসক্রিমের স্টল, যেখানে কিন্তু হরেক রকম আমুলের আইসক্রিম অ্যাভেলেবেল আছে। রয়েছে হরেক রকমের পিঠে, যেগুলো কিন্তু এখনও মানে ডিসপ্লে চলছে। তো মেলাটা এখনও শুরু হয়নি, যেহেতু মানে আজকে থেকেই শুরু। তো এখানে রয়েছে বিভিন্ন রকমের পিঠে, যেরকম এটা রয়েছে রস বড়া 50 রুপিস, রয়েছে নারকেলের ভাজা পুলি, এটাও 15 রুপিসের রয়েছে। নারকেলের পাটিসাপটা রয়েছে 25 রুপিস, দুধের পাটিসাপটা রয়েছে 30 রুপিস, দুধের মালপোয়া 20 রুপিস। আর এখানে কিন্তু দই রয়েছে, মানে বিভিন্ন রকমের ছোট ছোট প্লেটে রয়েছে কিন্তু দুধ পুলি টাইপের, দুধ পুলি। আর এখানেও কিন্তু হরেক রকমের পিঠে, যেগুলো কিন্তু এখনও সাজানো হচ্ছে। এখানে ভাপা পিঠে করা হবে, সেটাও কিন্তু এখনও মানে সমস্ত কিছু কিন্তু সাজানো চলছে। তো আজকে সেই জন্য তোমাদেরকে মোটামুটি যে স্টলগুলো খোলা আছে সেইগুলোই কিন্তু দেখাচ্ছি। এটাতে সেই মানে হাওয়াই মিঠাই আর পপকর্ন রয়েছে এই স্টলটাতে। কিন্তু পাওয়া যাবে ম্যাঙ্গো জুস, এ পাশে পাওয়া যাবে এই স্টলটাতে, তার পাশের পাওয়া যাবে মোমো, এ পাশে পাপড়ি চাট পাওয়া যাবে এই স্টলটাতে। রয়েছে এই স্টলটাতে সেই সবার ফেভারিট ফুচকা, যেখানে কিন্তু খুব ভিড় লাগে। তো স্টলটাতে বিক্রি হবে পাও ভাজি। এখনও কিন্তু মানে স্টলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো পাও ভাজি, এখানে স্টলটাতে পাওয়া যাবে পাপড়ি চাট। স্টলটাতে রয়েছে হরেক রকমের গরম গরম মাছ ভাজা, সঙ্গে চিকেন মোমো, মানে অনেক রকমের আইটেম এখানে রয়েছে, যে মানে এইগুলো এখানে পাওয়া যাবে। যেরকম কাবাব রয়েছে, টপ আপ রোল, মোমো, স্প্রিং টমেটো, বাম্বু বিরিয়ানি, গন্ধরাজ চিকেন ললিপপ, গন্ধরাজ চিকেন পাকোড়া, গন্ধরাজ চিকেন কাবাব ফ্রাই, ভেটকি কাবাব ফ্রাই, গন্ধরাজ ভেটকি কাবাব ফ্রাই, গন্ধরাজ ভেটকি পাতুরি, অনেক রকমের কিন্তু এখানে মাছের আইটেম রয়েছে, কাবাব রয়েছে, হরেক রকমের আইটেম কিন্তু এই স্টলটায় পাওয়া যাবে। তো এই প্রাইজ জেতার যে গেমটা রয়েছে সেটা কিন্তু এখানে সাজানোর কাজ চলছে। বল দিয়ে মানে নাম্বার ম্যাচ করে কিন্তু এই মানে গেমটা খেলা হয়। রয়েছে ভেলপুরির স্টল রয়েছে, পাপড়ি চাট ভেলপুরির স্টল রয়েছে, এপাশে মোমোর স্টল রয়েছে। আর এখানে হরেক রকমের কিন্তু আলুর দম, কচুরি এইগুলোর কিন্তু স্টল রয়েছে। এখানে খাবারের দোকানগুলো এই সাইডটাতে রয়েছে। তো এখানে একটা রয়েছে মকটেল বার। তো এখানে এই সাইডটাতে খাবারের স্টলগুলো কিন্তু স্টেজ করা হয়েছে। এই স্টেজে কিন্তু প্রতিদিন মানে কোনো না কোনো সেলিব্রিটি আসবে এই স্টলে। যেরকম আজকে যেহেতু আজকে 20 ডিসেম্বর, আজকে কোয়েল মল্লিক আসবে এখানে। তো সেই অ্যারেঞ্জমেন্ট, সেই সাজানোর কাজ চলছে। রয়েছে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার, এখানে কিন্তু বিভিন্ন রকমের হস্তশিল্পের আইটেম রয়েছে। দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকমের আইটেম রয়েছে, এখানে ডিসপ্লে করা হচ্ছে। জুয়েলারি রয়েছে, হস্তশিল্পর আইটেম, আর এখানে বিভিন্ন রকমের চুড়িদার এগুলো রয়েছে। এগুলো কি আপনারা নিজেরা তৈরি করেছেন? আচ্ছা, কি কি রয়েছে এখানে? শাড়ি আছে, শাড়ির উপরে হ্যান্ড পেইন্ট রয়েছে, প্লাস স্টিচ রয়েছে, বাটিক হ্যান্ড বাটিক আছে। আচ্ছা,
আর ওই ছোট ছোট বাচ্চাদের ফ্রকগুলো ছোটো ছোটো বাচ্চাদেরও অনেক জিনিস রয়েছে। আপনারা নিজেরা করেন কোথা থেকে? পুরোটা তো নিজে করা যায় না, হ্যাঁ, হ্যাঁ। কারিগর দিয়েও করা কারিগর দিয়েও করাতে হয়। ডিজাইনটা আমি দিই। আপনারা কোথা থেকে এসেছেন? আমি সত্যি সত্তরেই দেখতে পাচ্ছি আরও অনেক জিনিস রয়েছে। এখানে একটা স্টলে অনেক রকমের। এখানে আপনাদের স্টলে কী কী আছে? হ্যাঁ, কী কী রয়েছে আপনাদের? এখানে আছে বেডশিট আছে হ্যান্ড পেইন্টের, আচ্ছা কুর্তি পিস আছে। আচ্ছা, কুর্তি পিস মানে এগুলো বানানো হ্যাঁ, নেই? বানাতে হবে, বানাতে হবে। পিস আছে। আচ্ছা, এরকম আপনারা কি এইগুলো নিজেরাই হ্যাঁ, এগুলো সব আমার হাতের কাজ। আচ্ছা, এই কাজগুলো মানে আপনি করেছেন? হ্যাঁ, আচ্ছা, সুন্দর সুন্দর কাজ। এগুলো এটা মনে হয় এটা পেইন্ট, হ্যান্ড আছে। পেইন্ট। হ্যাঁ, এটা আচ্ছা। হ্যান্ড পেইন্ট, এটা হ্যান্ড আচ্ছা আচ্ছা পেইন্ট। আচ্ছা, কীরকম দাম আছে এগুলো? বিভিন্ন দামের রয়েছে, আচ্ছা আচ্ছা, ডিজাইন অনুযায়ী দাম ডিজাইন আছে। অনুযায়ী। হ্যাঁ। এখানে কি 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 আছে আপনার স্টলে? যেরকম ধরুন এটা হচ্ছে সোয়েট শার্ট, টাইডের উপর সোয়েট শার্ট। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ডিড। আচ্ছা, আপনি ধরে দেখুন তাহলে বুঝতে পারবেন, মেটেরিয়ালটা দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এগুলো হ্যান্ডমেড। এবং Handmade। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এদিকে ডিজাইনটা দেখুন, হ্যাঁ, হ্যাঁ। এই ব্যাক সাইডে দেখুন। Totally আচ্ছা, different। একটা ইউনিক ডিজাইন রয়েছে, মানে সামনে আর পিছনে। নর্মালি টাইডে কি হয়, Normally। সামনের দিকে যা হয় পেছন দিক পেছন তাই দিক হয়, তাই কিন্তু হয়। তা এখানে তা করা না, তা না। এখানে সম্পূর্ণ বিভিন্নভাবে করা হয়েছে। এটার প্রাইস কিরকম আছে? এগুলো রিটেল আমরা বিক্রি করছি, যেহেতু আমি ম্যানুফ্যাকচারার বলাটা ঠিক না। ঠিক না, কারণ আপনি হোলসেলও তো করেন। এবার হ্যাঁ, হোলসেলে করে তাদের জন্য খুব হ্যাঁ, প্রবলেম হয়ে হ্যাঁ, যায়। বুঝতে তবে পেরেছি। বলতেই পারি আমি, কারণ তারাও আমি একদম মানে যেহেতু এটা প্রমোট করছি এই মার্কেটে, মাত্র 650 টাকা বিক্রি করছি। হোয়ারাস যেটা প্যান্টালুন বা অন্যান্য ইসেতে এগুলো বিক্রি হয় 1500 থেকে 1600 হ্যাঁ, টাকা। তা তো এর অবশ্যই, নিচে না, কারণ পুরো একদম টোটালি হ্যান্ডমেড। আপনি নিজে ধরে বুঝতে হ্যাঁ, পারছেন। সেটাই আমি বুঝতে পারছি। এর পাশাপাশি আরেকটা আইটেম ইন্ট্রোডিউস করেছি, দেখাচ্ছি। কোথায় গেল? এখানে তো রাখিনি। আচ্ছা, আরও কিছু জিনিস দেখিয়ে দিই, অ্যাজ ওয়েল এস টাইডাইজ যখন দেখছেনই আপনি। এই যেরকম বাবা মশারি দিয়েছে, এই দেখুন টিউনিক, হ্যাঁ, এটাও কিন্তু টাইডাই। আচ্ছা, এবং এটার মধ্যে দুটো পকেট আছে। দুটো পকেটও রয়েছে হ্যাঁ, এখানে। দুটো পকেট আছে। আচ্ছা, ঠিক আছে, মানে এটাও আপনি নিজে করেছেন? হ্যাঁ, হাতে করা, হাতে করা। সম্পূর্ণ হ্যান্ডমেড। এবং এগুলো কালার ফুল গ্যারান্টি থাকে, কালার আচ্ছা। কোনো অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা এটারই ওই সোয়েট শার্টেরই ভ্যারিয়েশন আছে, আচ্ছা, এই ধরনের এই ভ্যারিয়েশন। ধরনের ভেরিয়েশন মানে হানিকম কাজ করা, টাইডের উপর হানিকম কাজ করা এটা আছে। তারপরে ধরুন এর আবার পালাজো আছে, কেউ যদি মনে করে আমি পালাজো দিয়ে ইউজ করব, এটাও হ্যান্ডমেড। এটাও হ্যান্ডমেড। হ্যাঁ, আচ্ছা, কাস্টমারাইজ কি করেন আপনারা? কাস্টমাইজ বলতে মানে ধরুন আলাদা আলাদা এক একজনের না, তো আমি যেহেতু size হোলসেলার, vary করে। হ্যাঁ, সেই কারণে আমি কাস্টমাইজ করি না। আমাদের একটা জেনারেল সাইজ হয়, ধরুন general এস, এম, size। এল, এক্সেল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আর এই পালাজোগুলো নর্মালি হয় ফ্রি সাইজের। আচ্ছা, এইগুলো মানে ফ্রি সাইজ? এগুলো ফ্রি সাইজ, এগুলোরও বিভিন্ন সবাই রকম হয়, যেমন এখানে আছে আচ্ছা ভ্যারাইটিস আছে, আচ্ছা, ভ্যারাইটিস জিনিস আছে। ভ্যারাইটিস টাইপের হ্যাঁ, জিনিস রয়েছে। আরেকটা জিনিস আমরা করি সেটা হচ্ছে কাঁথা, নকশি কাঁথা। নকশি কাঁথাও করেন? হ্যাঁ, এই যে আচ্ছা। শীতকালে শীতকালে নকশি এটাকে কাঁথাটা খুব- শীতকালেও ইউজ করতে পারে, বা ধরুন মানুষ আজকাল কি করে এসি কমফোর্টার ইউজ করে। হ্যাঁ, কেন এসি কমফোর্টার ইউজ করবে? ওটা হচ্ছে একটা কমার্শিয়াল আইটেম। একদম একদম। আপনি বাংলার শিল্প সেটাকে ব্যবহার করুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইউনিক ডিজাইন একদম সমস্ত কিছু পুরো আর হাতে এগুলো তৈরি করা, পিওর কটন, এগুলো 100% কটন, 100% কটন, সব রকম ভাবে এটাকে ওয়াশ করা, নকশি কাঁথা মানে এইগুলো পুরো হাতে করা। একদম হাতে করা। আপনি এটা যদি একটু জুম করুন তাহলে জিনিসটা বুঝতে পারবেন, পুরো হাতে সেলাই করা একদম পুরো হাতে একদম সেলাই জিনিসগুলো। এর আবার বেড ভালো কভার জিনিস। আছে, আচ্ছা, ওটাও নকশি কাঁথা? এটাও নকশি কাঁথা। আচ্ছা আচ্ছা, এইগুলো কি মানে আপনাদের বাড়িতে, যেহেতু এটা হাতেই করতে হয়, নকশি কাঁথা তো আর মেশিনে হয় না, সম্পূর্ণ হাতে, হ্যাঁ। হাতেই হয়। হ্যাঁ। তো আপনাদের ওইখানে কারখানায় এইগুলো তৈরি হয়? একদম একদম একদম। এগুলো গ্রাম বাংলার মহিলাদের দিয়ে করানো হ্যাঁ, হয়, করানো বহু সময় সাপেক্ষ, একদিনে হ্যাঁ, তৈরি মানে হয় না। ওটা তো অনেক, যেহেতু হাতে করার এতটা বড়, মানে এই যে এত দেখুন বড় না, এই যে কাঁথা, জিনিসগুলো, সেখানে ডিজাইন করা। এই যে দেখুন, এটা পুরোটাই হাতে করা। হ্যাঁ, অনেক টাইমের ব্যাপার। হ্যাঁ প্রাইস কি মানে বলা যাবে কি? হ্যাঁ, এগুলো বলা যায়। এগুলো তো মানে সিঙ্গেল পিস। হ্যাঁ, এগুলো হ্যাঁ। ধরুন আমরা ডিজাইন ওয়াইজ মিনিমাম স্টার্টিং রেঞ্জ শুরু হয় 2650 থেকে। আচ্ছা, এবার এটা বাড়তে থাকে, যত আচ্ছা। কাজ বাড়বে তত। যেমন এই জিনিসটা দেখুন, এটা একদম ইউনিক পিস, হ্যাঁ, টোটালটাই হাতের কাজ, টোটালটাই একদম হাতে। ভরাট কাজ একদম।
আরো বেশি রকমের হ্যাঁ, ওইটার থেকে আরো এটা হ্যাঁ বেশি টাইম ক্রস স্টিচের উপরে প্রচুর টাইম লেগেছে, মানে কোথাও কোনো গ্যাপ নেই, অনেক বড়। এটা প্রায় কিং সাইজ যেটা বলে 8x9 ওই 8x9 সাইজে। এগুলো ধরুন 4,500 টাকা। 4,500 হ্যাঁ, এরকম বিভিন্ন আইটেম আছে, মানে বিভিন্ন আইটেম রয়েছে, আর মানে ওইগুলো কাজের উপরে ডিপেন্ড করে একদম প্রাইস। একদম কাজের উপর সম্পূর্ণ প্রাইসটা ডিপেন্ড করে। আপনাদের মানে এই সোদপুরেই কি আমার অফিস হচ্ছে এখানেই এখানে সোদপুরে এসবি টাউন। আমি একটা আচ্ছা, কার্ড আচ্ছা। দিয়ে দিচ্ছি। মিত্রান ইমপেক্স হচ্ছে আমার কোম্পানি। ওখানে ফোন নাম্বার হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বার সব রয়েছে। ফোন নাম্বার, ইমেল আইডি, এনি হোলসেলার কন্ট্যাক্ট মি, আমি তাকে ফুল সাপোর্ট দিতে পারবো, এবং অ্যাজ ওয়েল এজ আমি গভর্নমেন্ট সাপ্লাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, গভর্নমেন্টকেও সাপ্লাই দেন? কারেক্ট, আমি গভর্নমেন্টকে আচ্ছা। সাপ্লাই দিই। গভর্নমেন্টের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, আপনার খাদি, মঞ্জুষা, বঙ্গশ্রী, তন্তুজ, বিশ্ব বাংলা, আমি এদের সাপ্লাই দিই। সাপ্লাই দেন? হ্যাঁ, আমার কাছ থেকে প্রোডাক্ট আনে, কারণ যেহেতু আপনার কোয়ালিটি আপনি দেখালেন অনেক বেটার কোয়ালিটি। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, ইমেলে আমার থেকে ভালো কোয়ালিটি কেউ দিতে পারবে না। হ্যাঁ সেটা Challenge. অবশ্যই, আর সবাই ভালো জিনিসটাই চায়, ভালো কোয়ালিটি এবং প্রাইস, প্রাইস দুটোই যেহেতু আমি ম্যানুফ্যাকচারার, হ্যাঁ, আপনি ম্যানুফ্যাকচারার যে যখন price দিতে ডাইরেক্ট পারবেন- কাস্টমারের কাছে চলে যাচ্ছে, তো কাস্টমারের বেনিফিট হচ্ছে। কারণ এটা যদি কোনো একটা ব্রোকার চলে আসে, মাঝখানে ব্রোকার না, ওটা ব্যবসা, ব্যবসায়, হ্যাঁ, হোলসেলার আসবে, ব্যবসায়ী। স্টকিস্ট আসবে, তারপরে রিটেলার যদি এর মাঝখানে চলে আসে, আপনি তিনটে হাত ম্যানুফ্যাকচারার এর মাঝখানে রিটেলার চলে এলো, তখন প্রাইসটা একটু বাড়বে। একদম একদম একটু বাড়বে। একটু না, ভালোই বাড়ে। হ্যাঁ হ্যাঁ ভালোই বাড়ে। আচ্ছা, আপনারা তো সোয়েট শার্ট কেনেন, শীতের হ্যাঁ, আইটেম তো হ্যাঁ, কেনেন, একদম, আপনাদের একদম। ধারণা আছে যে কি হ্যাঁ, প্রাইস হতে পারে। আমি এই যে আচ্ছা এই এটা। দেখুন, সোয়েট শার্টের উপরে বুলিয়ান স্টিচ, এটাকে আপনি ক্লোজ করুন, যারা জানে বুলিয়ান স্টিচ তারা ডিজাইনটা মানে ইউনিক ডিজাইন, মানে বুলিয়ান স্টিচ, আচ্ছা। এগুলো কিন্তু হ্যান্ড স্টিচ, আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ হ্যান্ড স্টিচ। হ্যান্ড স্টিচ। এই আর জিনিসটা শীতে মানে এই ফুল Sweat shirt। ফুল সোয়েট শার্ট রয়েছে। ফ্রন্ট ব্যাক, Front এটা back। জাস্ট মডেল লঞ্চ করেছি, আগামী 25-26 তারিখ এটা ফুল প্রোডাকশন চলে আসবে। অলরেডি হচ্ছে, প্রোডাকশন আচ্ছা, হচ্ছে। হচ্ছে। আগে হস্তশিল্প মেলায় গেছিলাম তো, হ্যাঁ, তো হ্যাঁ, সেখানে সমস্ত স্টক আউট হয়ে গেছে, আবার আচ্ছা নতুন আচ্ছা, করে করতে হচ্ছে। নতুন করে করতে হচ্ছে, তো কারণ হস্তশিল্প এইগুলোর মেলা- ডিমান্ড এখন বাড়বে, কারণ এখন শীতকাল চলে এসেছে না, একটু এইগুলোর ডিমান্ড বাড়বে। আর হস্তশিল্প মেলা আমাদের শেষ হচ্ছে 17 তারিখ, আজকে হচ্ছে 20 তারিখ। আমরা হ্যাঁ। জাস্ট দুটো দিন টাইম পেয়েছি। টাইম পেয়েছেন তো, তার মধ্যে তো তার আর মধ্যে তো এত হাতের many কাজ এত করা তাড়াতাড়ি হবে না, সময় লাগবে। সময় লাগবে। সো এটা 25-26 তারিখ পাবে। আচ্ছা, এখন ওয়ান পিস রয়েছে, মানে একটা জাস্ট এটা দেখানোর জন্য অলরেডি ডিমান্ড মানে অনেকে চাইছে, কিন্তু আপনি দেখানোর জন্য এটা রেখে দিয়েছেন। হ্যাঁ। মানে এটা সেল করা যাবে না, না। যখন নতুন প্রোডাকশন আসবে একদম একদম তখনই সেল করবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখানে কি কি রয়েছে? আমি অ্যাকচুয়ালি আমার পেইন্টিংটা মেন মাদার কাজ, আচ্ছা আচ্ছা 99 থেকে করছি। আচ্ছা। পেইন্টিংটাই অ্যাকচুয়ালি মেন। আচ্ছা, পেইন্টিং। এখানে সব মানে পেইন্টিং এর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। পেইন্টিং সব আমার নিজের হাতেই করা, আচ্ছা, এগুলো সব হ্যাঁ, অনেক সুন্দর মানে কালার রয়েছে। এগুলো, ভালো ভালো কালেকশন সব থাকে, সব ফ্রি হ্যান্ড করি। আচ্ছা আচ্ছা, এইগুলো আপনি নিজেই করেন হ্যাঁ, বাড়িতে? নিজেই করি, নিজেই আচ্ছা। করি, শেখাইও যারা বুটিক শিখতে যায়। আচ্ছা আচ্ছা, তাদের তো মানে শেখানো হয়। অনেক রকমের কালার রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এইগুলো শাড়ি দেখাচ্ছেন? শাড়ি দেখাচ্ছে, এগুলো শাড়ির ওপরেই পেইন্টিং করে। আচ্ছা সবই কিন্তু হাতে আঁকা। আচ্ছা আচ্ছা, এটাও মানে একদম মানে এই ডিজাইনগুলো পুরো মানে এই টাইপের, ইউনিক টাইপের। এটা একটা করা হয়েছে আপনার কলকাতা শহর। আচ্ছা, কলকাতা শহরকে দেখানো হয়েছে হ্যাঁ, শাড়ির হ্যাঁ। মধ্যে। আচ্ছা, এই কাপড়টা কি কাপড়? এটা আপনার রেশম কোটা, রেশম। কটন। আচ্ছা, কটনের রেশম। হ্যাঁ, আচ্ছা, রেশমের যে সুতো দিয়ে এটা হ্যাঁ হ্যাঁ, কাপড়টা তৈরি করা। ফ্লেভারটা আচ্ছা টোটালি আচ্ছা, কটনের একটু মধ্যে আছে। টানা রিক্সা দেখতে হ্যাঁ, পাচ্ছি। কলকাতা যা যা ঐতিহ্য কলকাতা, হ্যাঁ, মোটামুটি হাওড়া আছে। ব্রিজ। আচ্ছা, সেইগুলো একটা শাড়ির মধ্যে করা কিন্তু একটা কষ্টসাধ্য কাজ। সেই এগুলো করা হয়। আচ্ছা, এই যে, কিন্তু এটা পেইন্ট রয়েছে তো, হ্যাঁ, মানে হ্যাঁ, তুলি দিয়ে, রং তুলি দিয়ে তুল- যেটা আচ্ছা। আঁকা বলে, ওটা আপনি সেটাই। এঁকেছেন? হ্যাঁ, সাথে মানে এটা এগুলো তো মানে ছাপানো হয় না, এগুলো পেইন্টই করতে হয়। পেইন্টিং করতে আর আমি ফ্রি হ্যান্ড করি, ক্যানভাসের আচ্ছা, মতো। তাহলে তো আপনার যদি এরকম সেম আরেকটা করতে হয়, তাহলে কি এরকম? তখন একটু অসুবিধা হয়, তখন আমি একটু ভুলে অসুবিধা। যাই যে কোনটা তুলি স্ট্রোকটা কোথায় কি দিয়েছিলাম, হুবহু কপিটা করা হ্যাঁ, খুব হ্যাঁ। মুশকিল, যার জন্য কারণ- কপিও হয় না। কারণ আর্ট যেহেতু আপনি করছেন, হ্যাঁ, হ্যাঁ। সেহেতু আর এটা তো মেশিনারি একদম, প্রিন্ট না, সেমটা করা খুব সেমটা মুশকিল। করা একটু ইয়ে আছে, মানে প্রত্যেকটা একটু আলাদা আলাদা ইউনিক আলাদা ইউনিক হবে। হবে, আর এটা ওয়ান পিসই হবে। মানে One অনেকে piece-ই চায় যে
সবার থেকে আলাদা কিছু হোক, তো এই ধরনের জিনিসগুলো নিতে পারে। এক্সক্লুসিভ তো হতেই হবে, হ্যাঁ, এগুলো এক্সক্লুসিভ একটুখানি আইটেম। এটাই থাকবে। ওই বড় জোর হয়তো দুটো কি তিনটে করা হয়, হ্যাঁ, তো কেউ চাইলে তখন আবার আর কি দেখে কি করেন শাড়ি ছাড়া? আর শাড়ি তো আছে, সাথে কুর্তি থাকে। আচ্ছা আচ্ছা এগুলো সব খাদি একদম পিওর কটনের মধ্যে আছে, আচ্ছা। প্যাচ ওয়ার্ক করা, এগুলো সব স্টিচ করা কিন্তু। স্টিচ করা, হ্যাঁ, ওখানে হাতের প্রত্যেক- কাজ আছে। হ্যাঁ, সব হাতের কাজ করা, প্রত্যেকটা খাদি একদম পিওর খাদি যেটা বলে, পুরো নকশাল খাদি যেটা দেখেই বলে না, মনে হচ্ছে একদম pure খাদি। ম্যাটেরিয়ালটা ওরকমই। এখানে সব স্টিচ করা আছে, এটা গুজরাটি করা, হ্যান্ড গুজরাটি আছে। মানে নিজস্ব একটা ইউনিট আছে, কিছু প্রতিবন্ধী মেয়েদের নিয়ে কাজ আচ্ছা, করি আচ্ছা। আমি, ওদেরকে ট্রেনিং মানে- দিয়ে কাজ করা হয়। আচ্ছা আচ্ছা, মানে কিছু প্রতিবন্ধী মেয়ে আপনি তাদেরকে ট্রেনিং দিয়ে কাজ করাচ্ছেন। তাদেরকে দিয়ে কাজ করে, তাদের একটা হেল্পও হচ্ছে। হ্যাঁ, হেল্পও হচ্ছে, সাথে এটাই হচ্ছে স্বনির্ভর হচ্ছে হ্যাঁ। তারা। এগুলো যেমন কামিজের পিস আছে, কামিজের পিস প্লাস দোপাট্টা, এগুলো ব্লাউজ পিস, এগুলো সব খাদির কুর্তি আছে। আচ্ছা, খাদির সব কুর্তিগুলো কুর্তিগুলোর রয়েছে। ভেতরেও সব কাজ করা, কিন্তু আচ্ছা, এগুলো আচ্ছা। সব স্টিচ করা। মানে এগুলো সবই আপনারা হ্যাঁ, করেছেন, আমার মানে ইউনিটে আপনাদের কেয়াস, আমার ইউনিটের অ্যাকচুয়ালি ইউনিটের নাম কেয়াস। কেয়াস। হ্যাঁ, মানে বুটিক দিইনি, নামটা আমি কেয়াসই হ্যাঁ, রাখি। কেয়াসই দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। তো আর এই এইখানে এই সাইড এইগুলো কি আপনার? জুতো শুজগুলো না, এখানে পাশে ওখানে পাশে আরেকজন আছে, তো আমার এই আপনার শুধু কুর্তি এই সাইডের হ্যাঁ, এইগুলোই ড্রেস মেটেরিয়ালস গুলো আমার ড্রেস সব। মেটেরিয়ালস গুলো আপনার কুর্তি, আছে? শাড়ি এইগুলোই আমার, আচ্ছা। ব্লাউজ এইসবই আছে। আপনার কি কোনো কার্ড রয়েছে? না, আমি কার্ডটা ক্যারি করছি না আজকে, আচ্ছা। আসলে এত হবে হস্তশিল্প মেলাটা শেষ হয়েছে তো, হ্যাঁ। বড্ড হ্যাপাজেট চলছে মানে। আচ্ছা, ওখান থেকেই ডিরেক্ট এখানে চলে আসতে হয়েছে। হ্যাঁ, 17 তারিখ শেষ 17 হয়েছে, তারিখ 18 শেষ তারিখ হয়েছে। থেকে এটার একটা প্রিপারেশন, পর এক্সিবিশন থাকলে যা হ্যাঁ, হয়, যা খুব হয়। হ্যাপাজেট হয়। আর কালেকশন গুলো তো অনেক সময় স্টক থাকে না, না একটা থাকে সমস্যা। না, কাজে দিতে হয়, এখনো কাজে দিয়েছি, হয়তো আমি 31-এর মধ্যে হয়তো পাবোও না। আচ্ছা, হয় না, টেলারের কাছে হ্যাঁ, কাজে হ্যাঁ। তো দিতেই হয়, সেগুলো হয়তো পাবো না। সেক্ষেত্রে যদি কেউ অর্ডার করে, সেক্ষেত্রে অর্ডার করলে অর্ডার দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনার কি you. ফোন নাম্বারটা বলবেন? হ্যাঁ, 7980-110-910। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। Yes, okay, thank you. আপনার এখানে কি কি আইটেম রয়েছে? আমি এমব্রয়ডারি করি হাতে, এগুলো সব এমব্রয়ডারি স্টিচ করা, আচ্ছা, আচ্ছা। হ্যান্ড স্টিচ সব, প্রত্যেকটা জিনিসে এমব্রয়ডারি করা আছে আচ্ছা আচ্ছা ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, এগুলো মানে সবই আপনার নিজের করা? হ্যাঁ, নিজের করা। আর এই ব্যাগগুলো কি আপনার? এটা এই কাটা, আচ্ছা আচ্ছা, আমার এই যে এই ধরনের এই সাইডটা, আচ্ছা। স্টিচে। এর প্রাইস কিরকম আছে? কানেরগুলো 100, এগুলো আছে 40-50 এরকম বিভিন্ন টাইপসের। এগুলো মানে হাতে তৈরি করা? হ্যাঁ, পুরোই হাতে তৈরি করা, প্রত্যেকটা স্টিচ করা আছে। ঠিক আছে, আর এইগুলো কি আপনার? হ্যাঁ, প্রত্যেকটাই আমার। ফোন নাম্বারটা বলুন। নিজেই বলে 8274942463। এছাড়া আমার পেজও আছে মনিরাকি আঁকিবুকে, সেখানে কন্ট্যাক্ট করলে সেখান থেকে আমার সব রকম কাজ দেখতে পাবে, বিশেষত মানে এইগুলো আমি কাস্টমাইজ ডিসপ্লে করা আছে, হ্যাঁ, কেউ যদি চায় অর্ডার করতে পেয়ে যাবে, বাই কুরিয়ারে পেয়ে যাবে। আপনার এখানে কি কি রয়েছে? আমার এখানে আমি তো আজকে সেরকম মাল আনিনি, ফার্স্ট ডে তো আমার শুধু পাঞ্জাবি এসছে, কিছু কুর্তি, স্কার্ট আর যে দুটো ফেব্রিকের শাড়ি নিয়ে এসেছি আপাতত। আমাদের একদম কালকেই লিস্ট দিয়েছে, এবার বুঝতে পারছিলাম না পাবো কি পাবো না, ওই জন্য জাস্ট এটা এগুলো হাতে আপনারা নিজে করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই শাড়িগুলো রয়েছে? এইগুলো আপনার খাদির শাড়ির উপরে খাদির শাড়ি। হ্যান্ড পেন্টিং করা আছে, টোটালটাই হাতের উপরে এইভাবে যাচ্ছে, এটা পুরো এইভাবে যাচ্ছে। মানে এই কাজগুলো আপনার হ্যাঁ, আপনাদের হ্যাঁ। করে। আর পুরোপুরি খাদির শাড়ি হ্যাঁ, আছে, হ্যাঁ। পিওর কটন। পিওর কটন, এগুলো সব ব্লাউজ পিস দেওয়া, বড় শাড়ি পিওর কটনের মধ্যে। এই শাড়ি ছাড়া আর কি রয়েছে? শাড়ি ছাড়া আমার ছেলেদের পাঞ্জাবি আছে, আচ্ছা, দেখিয়ে পাঞ্জাবি, দিচ্ছি। এইগুলো পাঞ্জাবি? হ্যাঁ, এগুলো সবই হ্যান্ডমেড। আচ্ছা, এগুলো হ্যান্ডমেড, মানে এই হ্যান্ডমেড আর এই ডিজাইনগুলো আপনাদের করে? হ্যাঁ, এটা তো ব্ল্যাক দেখাচ্ছে, এরকম অন্য কালারও আছে? হ্যাঁ, এই যে কালার আছে, এইগুলো ছেলেদের ছেলেদের এইভাবে আছে। কালার রয়েছে, এই একটা আছে, এটা রেড আর একটা ব্লু। তুতে কালার, এটা আপনার ব্লু এটা কালার, একটা, হ্যাঁ এটা ব্লু। এইটা আরেকটা কালার, এটা হোয়াইট। এটা হোয়াইট। এগুলো কিরকম প্রাইস? এগুলো এটা যেমন 800, এটা 1000, মানে এটা জাস্ট আচ্ছা, কাজের উপরে ভিড়। কাজের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ, মানে হ্যাঁ। কাজগুলো যেটা আপনার বেশি হ্যাঁ, টাইম লেগেছে, বেশি টাইম বা কালার যতটুকু আমার লেগেছে সেই হিসেবে সেই অনুযায়ী, এটা যেরকম কালারটা বেশি আছে বেশি আছে। হ্যাঁ সেই উপর, তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ।
আর এই পাশে ব্যাগগুলো কি আপনার? না না, এই দিদি না, ওই দিদি ওইখানে আছে দিদি। আচ্ছা আচ্ছা। ওই ও দিদি, আমিও আজকে কিছু জানিনি, আজকে পরিস্থিতিটা বুঝতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি হঠাৎ করেই শুরু হয়েছে তো, মানে হঠাৎ করে বলতে আরো আপনার নোটিশ পেয়েছি কালকেই, কালকে। কাল না পরশু দিন সন্ধ্যা। কালকে তো লিস্ট দিয়েছে, আমি গোছাতেই পারিনি কিছু। কালকে আমরা নিয়ে আসবো, আজকে কিছুই আমরা আনতে পারিনি। হ্যাঁ এখন তো মানে এখনো দেখছি যে অনেক জায়গায় শুধু হ্যাঁ, স্টলগুলো আমাদের ঠিকঠাক বসে। হস্তশিল্প মেলা শেষ হলো না, এই তো পরশু দিন। রেডি এগুলো সব কেউ করে না। এখানে রয়েছে অনেক রকমের ব্যাগ আইটেম, আর এখানে অনেক রকমের বাচ্চাদের ই রয়েছে খেলনার জন্য। এগুলো আপনার? এগুলো কিরকম প্রাইস রয়েছে? এগুলো 90 টাকা। 90 টাকা। মানে যা আইটেম সবই কি 90 টাকা? না না, আচ্ছা কোনটা? এটা হচ্ছে 120 টাকা। আচ্ছা এগুলো হচ্ছে 110 টাকা। আচ্ছা এটা হচ্ছে 90 টাকা। আচ্ছা এটা হচ্ছে 120 টাকা। আচ্ছা। এইগুলো কি আপনি করেছেন? হ্যাঁ, এগুলো আমি করেছি। এইগুলো আচ্ছা। মানে এই সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো করে আপনি সেলাই করে এগুলো মানে আপনারই হাতে করা? হাতে আছে, মেশিনে আছে, মেশিনে পা আছে। মেশিন, ডবল মেশিনে আচ্ছা আচ্ছা সেলাই আচ্ছা। করি। মানে আপনার এই কারখানাটাই রয়েছে? হ্যাঁ, আমি নিজেই বানাই, নিজেই তৈরি করি, আচ্ছা আচ্ছা। নিজেই সেল করি। আর ওই যেটা পুতুলটা আছে বাচ্চাদের খেলার জন্য, এটা কিন্তু হাতের না। এটা হাতের না? না, আমি আগেই বলে দিলাম এটা হাতের না। না না, বললেও বলবে, লোকে ঢিল মারবে, বুঝতে দেখলেই পেরেছি। বোঝা যাচ্ছে, বুঝলেন? যেমন এই এইগুলো যে সব আপনি এইসব জন্য, যেমন এইটা চায়না মাল সবাই জানে, এটা বলতে হবে না। এইগুলো আমি পারি। ঠিক আছে, তাহলে এই স্টলে আসলে পেয়ে যাবে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে আপনাদের অনেক রকমের আইটেম দেখতে পাচ্ছি, এগুলো আপনারাই করেছেন? নিজেরা হাতেই বানায়। নিজের হাতে বানানো। কিরকম এগুলো কিরকম দাম আছে, প্রাইস আছে কিরকম? ভ্যারাইটিস, যেমন এটা 250, 120, 300। আচ্ছা আচ্ছা, সেরকম আলাদা আলাদা হ্যাঁ, ডিপেন্ড করে। আর এখানে আপনি materials, হাতে করেছেন এত কিছু, মানে নিজের হাতে করেছেন? ব্যাগ আচ্ছা, এই ব্যাগগুলো করেছেন আপনার? এগুলো হাতে করা? পুরো হাতে করা। আচ্ছা, এই ব্যাগগুলো কিরকম প্রাইস রয়েছে? 50 থেকে 200। আচ্ছা আচ্ছা, 50 থেকে মানে 50 টাকা থেকে শুরু? না 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 500, 250। হ্যাঁ, 250 থেকে শুরু। হ্যাঁ, আপাতত এখানে যা। হ্যাঁ হ্যাঁ, কারণ এইগুলোতে তো অনেক মানে আপনার অনেক টাইম লেগেছে, অনেক রকমের কাজ রয়েছে পুরোটা। হ্যাঁ, বা ওয়াশিং ব্যাগগুলো। আচ্ছা আচ্ছা, অনেক ভালো। এইগুলো আপনার? হ্যাঁ, স্টলে 31 তারিখ অবধি মানে স্টলটা এখানে থাকবে, আর আপনি এখানে থেকে কেউ যদি চায় তাহলে পেয়ে যাবে তো? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনিও হাতে করেছেন সব? আমার সবই হাতে, সব কাপড়ের আছে, সবই হাতে। আচ্ছা আচ্ছা, এইগুলো কানের, এইগুলো কানের, আর এখানে সব গলার ইয়ারিং সব আচ্ছা আচ্ছা, আছে, মানে এগুলো গলারও আপনি আছে, হাতে তার করেছেন? সাথে ইয়ারিং। এইগুলোর প্রাইস কিরকম আছে? এগুলো কত থেকে এক এক দামের। এক রকমের, মানে এক একটা ভ্যারাইটি যেরকম সেরকম কাজের উপর? হ্যাঁ, মানে ভ্যারাইটি। আচ্ছা, মানে ধরুন জিনিসগুলো আমরা কিনে এনে তারপর নিজের ডিজাইন অনুযায়ী ডিজাইন করা। হ্যাঁ, অ্যাসেম্বলটা করা। ভালো করেছেন এগুলো আপনারা, মানে এই নিজের বাড়িতে বসে করেছেন? হ্যাঁ, সময় লাগে, টাইম। বাড়িতে বসে এমনি থেকে কি হবে, নিজেরা সময় পারি যখন করে সময়টা করে দিই, মানে স্বনির্ভর হওয়া আর কি এতে বন্ধ। থ্যাংক ইউ। রয়েছে হরেক রকমের লাইট ল্যাম্প রয়েছে, আর এই পাশে রয়েছে মাটির তৈরি অনেক রকমের জিনিস আইটেম রয়েছে এখানে স্টলটায়। আপনার এইগুলো তো এইগুলো আপনি করেছেন নাকি? একদম। আচ্ছা, আমার ঘর সাজানো? হ্যাঁ, ঘর সাজানো বেসিক টেরাকোটা আর লিকুইড সোপটি ওয়াশেবল। আচ্ছা, এগুলো ওয়াশেবল? হ্যাঁ, সব একদম নরমাল। মাটির না এগুলো? টেরাকোটা, পোড়া মাটিতে, অলরেডি তো পুড়ে গেছে, ফলে পরার রঙও যেভাবে করা হয় পুরো ওয়াশেবল। আচ্ছা, এই রং উঠবে না? কিছু ওয়াশ হবে না। এই আমার এই স্টার্টিং হচ্ছে একদম মিনিয়েচার পট। আচ্ছা, কারণ এখন আমাদের সবারই ফ্ল্যাট কালচারে স্পেস কমে গেছে, সবাই বড় ভাসে রাখতে পারে না, তো রাখতে ইচ্ছা করে। এইগুলোকে কেউ জেনারেলি একটা গোলাপ দিয়ে সাজাতে পারে, বা শুধু অনেকগুলোকে নিয়ে ফুলের ভেজগুলো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম পুরো করা আছে। এবার না, এটা শুধু আরেকটা মানে মিনিয়েচার পট, যেহেতু এটা ডেকোরেটিভ পারপাসে ইউজ হয়, মানে ফুল রাখা দরকার নেই, 4-5টাকে এক জায়গায় তার কালার সাইজ অনুসারে এটা। রাখলেও সুন্দর হ্যাঁ হ্যাঁ লাগে। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে যা আছে সব ওয়াশেবল। washable? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
প্ল্যান্টার আছে অনেক রকমের। এখানে এই হ্যাঁ হ্যাঁ, প্ল্যান্টার 3 রকমের আমরা প্ল্যান্টার এখানে পাচ্ছি। মানে হ্যাঁ ইনডোর প্ল্যান্টার এগুলো আছে, এই সাইজ আছে, এই সাইজ আছে, এবং প্রত্যেকটা পেন্টিং। আর এই কালার থাকবে সব ওয়াশেবল, সব এখানে যা রয়েছে টোটাল সেকশনটি ওয়াশেবল। একদম নরমাল বেসিনে একদম লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে ওয়াশ করতে পারবে। এইগুলো যে ভেজগুলো হ্যাঁ এগুলো ওয়াশেবল। এবার এইভাবে দাদা দেখাই আপনাকে, কাজটা এইভাবেই করি। দেখুন 365 ডেজ আমাদের সবার ঘরে তো অরিজিনাল ফুল নাও থাকতে পারে, যদি এইভাবেই কাজটা করা, ফুল থাকুক না থাকুক, সে নিজে একটা ডেকোরেটিভ আইটেম হিসাবে যেটাতে আমরা সাজাতে পারি। আচ্ছা, মানে ইউনিক করেছেন এই হাতের যে এই যে নকশাগুলো, এগুলো সব আপনার একদম নিজের হাতে কাজ, নিজের হাতে একদম একদম ইউনিক কালার। আর এইগুলো ওয়াশেবল? হ্যাঁ সব ওয়াশেবল। তবে আমার কিছু আমার ডট ম্যান্ডেলা মিরার আছে, মিরার এই মোমেন্টে ইকো পার্ক গেল বলে শেষ হয়ে গেছে। আমি আশা করছি কদিনের মধ্যে আবার 2-1টা করার চেষ্টা করছি। ওখানে সব ওখানে হ্যাঁ ওটা হিউজ রেসপন্স আমাদের। ডট ম্যান্ডালে মিরার আমি 18 ইঞ্চি পর্যন্ত মিরারের কাজ করি আমি, সেটা এই মোমেন্টে নেই। আমি না আমি চেষ্টা করছি 2-4 দিনের মধ্যে আমি করার চেষ্টাটা রাখছি। আপনি কোথা থেকে? আমি খড়দা থেকে। আচ্ছা, খড়দাতেই আপনি বাড়িতে বসে? হ্যাঁ আমার বাড়িতেই পুরো ইউনিট রয়েছে, ঠিক আছে। একদম ভ্যারাইটিস, মানে ভ্যারাইটিস শেপ, সাইজ, ডিজাইন। 2.5 ইঞ্চি থেকে শুরু, এবং দাম হচ্ছে 50 টাকা, মানে 50 টাকা থেকে শুরু করে। এবার এটা টেরাকোটা প্লেট। হ্যাঁ টেরাকোটা প্লেটের প্লেট, এটা আমার এক পিসি আছে, ইকো পার্কের সব বেরিয়ে গেছে। এইটা না, এটা ওই দিদির আছে, এটা আছে। এগুলো হচ্ছে যে আমরা কি রিং, কিন্তু এর উপর রেজিন কোটিং করা আছে। আর কি রিং সে ঘষা খাবেই ব্যাগে থাকলে, যাতে পেন্টিংটা ডট ম্যান্ডালের উপর করা। হ্যাঁ যাতে করে না ঘষলে একটা হালকা করে রেজিনের কোটিং দিয়ে দিয়েছি আর কি। অনেক রকমের বিভিন্ন রকমের ঘর সাজানোর জন্য অনেক রকমের ফুল রয়েছে, যেগুলো কিন্তু সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য ইউজ হয়। অন্যান্য মেলার মতো এই মেলায়ও কিন্তু এই ধরনের ফুল রয়েছে, যেটা দেখতে পাচ্ছি এখানে। এটা ইউনিক রয়েছে, ইউনিক যেরকম কাশফুলটা এখানে রয়েছে এই মেলা। তো এটা সুন্দর লাগছে দেখতে, কাশফুল। আর এই পাশে রয়েছে অনেক রকমের ছোট ছোট মূর্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি গণেশের মূর্তি, লক্ষ্মীর মূর্তি। এগুলো কিন্তু শের করা, মানে কুড়ি থেকে তৈরি। এইখানে যে মূর্তিগুলো আছে, মূর্তিগুলো এগুলো কুড়ি থেকে, মানে যে ঝিনুক থেকে। আচ্ছা, ঝিনুক থেকে তৈরি এগুলো? হাতে তৈরি। আচ্ছা, হাতে তৈরি। আপনার নাকি এগুলো? আপনি এগুলো কোথা মানে তৈরি করেছেন, নিজে তৈরি করেছেন নাকি? আমাদের কারিগর আছে বানানোর। আচ্ছা, সমুদ্রের যে ঝিনুকগুলো আছে সেই ঝিনুকগুলোর থেকে এগুলো হ্যাঁ বেছে বেছে তারপর ওয়াশও তো করতে হয়। আচ্ছা, সব দেবদেবীর মূর্তি রয়েছে এখানে, না দেখানো যাচ্ছে না। এখানে রয়েছে গণেশের মূর্তি, এপাশে রয়েছে এটা লক্ষ্মীর মূর্তি রয়েছে, এপাশে গণেশ আর লক্ষ্মী একসঙ্গে রয়েছে। আর এপাশে মানে এগুলো সবই ঝিনুকের তৈরি। কিরকম প্রাইস রয়েছে এর? 50-এর আছে, 150-এর আছে, 200-এর আছে, 250 আছে, 350-এরও আছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন হ্যাঁ কাজের উপরে ডিপেন্ড করে প্রাইস। এখানে রয়েছে কচ্ছপ, কচ্ছপ রয়েছে, আর এপাশে ময়ূর রয়েছে। আর এই পাশে এইখানে যে পেন আর আচ্ছা পেন, আচ্ছা ধূপ রাখা যাবে, আর এটা পেন রাখা যাবে। আচ্ছা, হরেক রকমের এটা কাশফুল রয়েছে এখানে, অনেক ধরনের ফুল রয়েছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে রয়েছে, খুব সুন্দর সুন্দর সাজানোভাবে রয়েছে এখানে। এইগুলো কিন্তু দিয়ে ঘর সাজালে কিন্তু অনেক ইউনিক লাগে। আর মেলাটা কিন্তু অনেকটাই কিন্তু বসেছে, মানে আগে যেরকম শুরুতে ছিল কি মেলা এখনো সাজানো হয়নি, এখনো অনেকই স্টল কিন্তু এসছে। এটা কিন্তু আর্ট গ্যালারি করা হয়েছে, পানিহাটি উৎসব ও বইমেলা আর্ট গ্যালারি। এখানে লেখা রয়েছে সহজ পাঠের যে এইটা রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ, সেটার আদলে কিন্তু এটা করা হয়েছে, মানে সেটা দিয়ে সাজানো হয়েছে সহজ পাঠের। এই গ্যালারিটা অনেক সুন্দর লাগছে দেখতে। আর ভিতরে যদি দেখাই, ভিতরে পারমিশন থাকবে, কিন্তু এখান থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে যতটা, ভিতরে কিন্তু আর্ট এক্সিবিশন চলছে, না আর্ট এক্সিবিশন করা রয়েছে। সন্দুর শপিং হাব, এখানে অনেক রকমের ডিজাইন, অনেক রকমের কালেকশনের কিন্তু ব্যাগ, শাড়ি এসব রয়েছে। বই মেলা,
পানিহাটি উৎসবের যে বই মেলা যেটা, সেটা কিন্তু এই গ্রাউন্ডে রয়েছে। তো দেখবো ভিতরে অনেক রকমের কোন স্টলগুলো কী কী স্টল এসছে। তো এখানে একটা স্টল দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু হরেক রকমের বই রয়েছে। উডপেকার অফার, পারচেস রেস 500, 10% ডিসকাউন্ট প্লাস হচ্ছে 1 ফ্রি বুক অফ রেস 100, পারচেস রেস 1000, 10% ডিসকাউন্ট প্লাস 2 ফ্রি বুক অফ 100। মানে এখানে যদি 500 টাকার কেউ বই কেনে তাহলে একটা ফ্রি 100 টাকার একটা বই ফ্রি পাবে আর 10% ডিসকাউন্ট পাবে। কেউ যদি 1000 টাকার বই কেনে তাহলে 10% ডিসকাউন্ট আর 100 টাকার দুটো বই ফ্রি পাবে। কেউ যদি 1500 টাকার জিনিস কেনে, মানে বই কেনে, ওতে 100% ডিসকাউন্ট প্লাস 3 ফ্রি বুক অফ রেস 100, মানে 3টে 100 টাকার বই পাবে। এরকম কিন্তু অফারটা দেওয়া রয়েছে এই স্টলটাতে। তো দেখি এখানে কি কি বই রয়েছে, অনেক ধরনের দেখতে পাচ্ছি, জেনারেল নলেজের বই দেখতে পাচ্ছি, তারপর এখানে কিডস বুক রয়েছে, আর দিকে অনেক ইংলিশ নভেলও রয়েছে এখানে সাইডটায়। এখানে রয়েছে বাচ্চাদের যেটা কার্টুন বুক রয়েছে এই সাইডটাতে। এই স্টলটাতে কিন্তু অনেক রকমের কালেকশন দেখতে পাচ্ছি, যেরকম এই সাইডেও দেখতে পাচ্ছি বাচ্চাদের অনেক ধরনের বই রয়েছে। অ্যানিম্যাল কিংডম বলে, এগুলো বাচ্চাদের কোশ্চেন অ্যান্সার, এই সমস্ত কিন্তু বই, এগুলো এই বই মেলায়, মানে পানিহাটি বই মেলায় কিন্তু এইগুলো অ্যাভেলেবল রয়েছে। আর অফারটা মিলা প্রেস অ্যান্ড পাবলিকেশনের একটা স্টল রয়েছে, এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের ডিটেকটিভ উপন্যাস রয়েছে, ডিটেকটিভ স্টোরি রয়েছে। এখানে স্বরশাস্ত্র চাণক্য সিরিজ রয়েছে, এখানে রহস্য উপন্যাস রয়েছে, রহস্য গল্প, নাটক, এগুলো রয়েছে। এখানে 12টি খুন আড়ালে আততায়ী, এখানে রয়েছে গোয়েন্দা কাহিনী। এখানে কুইজের বই রয়েছে, দাদাগিরি আনলিমিটেডের কী কী কোশ্চেন করে সেটাও কিন্তু রয়েছে। এই বইটাই দেখবো ভিতরে কি রয়েছে। আচ্ছা, দাদাগিরি আনলিমিটেড থেকে মানে যে কোশ্চেনগুলো করা হয় সেই কোশ্চেনগুলোর কিন্তু এখানে রয়েছে। মানে যদি কেউ দাদাগিরি আনলিমিটেডের নলেজ মানে কি যেসব কোশ্চেন করে সেইগুলোতে যদি প্রিপারেশন নিতে, তাহলে এই বইটা খুবই দরকারি। তারপর এখানে কিছু গল্প দেখতে পাচ্ছি, কিশোর গল্প সমগ্র রবীন্দ্রনাথ ঠাকুরের, কিশোর গল্প সমগ্র সুনীল গঙ্গোপাধ্যায়ের, প্রেমেন্দ্র মিত্রর কিশোর ও ঘনাদা সমগ্র, এসব বই রয়েছে। টেনিদা সমগ্র বই রয়েছে। এখানে একটা মঞ্চ করা রয়েছে, পানিহাটি উৎসব ও বইমেলা অনুপ ঘোষাল মঞ্চ। পুরো মানে আকাশটাকে খুব সুন্দর লাগছে, মানে দেখতে, মেঘটা দেখতে পাচ্ছ তোমরা, আর আকাশের চাঁদও দেখা যাচ্ছে, আর খুব সুন্দর লাগছে, প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আর এখানে বইমেলা আমি আছি, তোমাদেরকে দেখাচ্ছি এখানে পুরো গ্রাউন্ডটা, বই মেলার যে গ্রাউন্ডটা সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে বইমেলার যে গ্রাউন্ডটা, এখানে কিন্তু অনেক স্টল এসছে। স্টল নাম্বার 25 রয়েছে এখানে দেখতে পাচ্ছি, অনেক রকমের। এখানে বেসিক ফ্যাক্ট সিরিজ ছোট ছোট মিনি বুক রয়েছে, আর বুক রয়েছে এখানে দেখতে পাচ্ছি, অনেক নভেল রয়েছে, সায়েন্স ফিকশন রয়েছে, মাইথোলজিক্যাল বুকস রয়েছে, কিন্তু এখানে চাণক্যর নীতি রয়েছে। এখানে রিলেটিভিটি, ফিজিক্সের কিছু বই রয়েছে। এখানে এপিজে আব্দুল কালামের অফ ফায়ার, উইংস অফ ফায়ার, এই বইটা রয়েছে। এখানে বুকস রয়েছে, থিংস উই নেভার গট ওভার, তারপর একটা এ গুড গার্লস কোয়াইট টু মার্ডার, ইংলিশ বুক রয়েছে, মানে ইংলিশ স্টোরি বুক। আর এখানেও বাচ্চাদের জন্য অনেক রকমের বই রয়েছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দ্য আনলিমিটেড ফান বুক,
এই বুকটা রয়েছে, চার্লি চ্যাপলিনের একটা বুক রয়েছে দেখতে পাচ্ছি। আর সত্যজিৎ রায়ের কিন্তু দ্য অ্যাডভেঞ্চার্স অফ ফেলুদা, ইংলিশে এই বুকটা রয়েছে। সত্যজিৎ রায়ের ফেলুদা রয়েছে ইংলিশে। আর হ্যারি পটারের যে নভেলগুলো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই স্টলটাতে। স্টল নাম্বার 30-তে যেসব বই রয়েছে তোমাদের একবার দেখাই। এখানেও কিছু ইংলিশ নভেল রয়েছে, জেনারেল নলেজ বুক রয়েছে, তারপর ব্রেইন পাওয়ার জেনারেল নলেজ রয়েছে, এরকম অনেক হ্যারি পটারের বই রয়েছে এখানে, লিটল ওয়ামেন, তারপর কিছু স্টোরি বুক যেরকম মানিক বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ গল্প সমগ্র রয়েছে এখানে, সমরেশ মজুমদারের বাছাই করা গল্প রয়েছে, বিমল করের বাছাই করা গল্প রয়েছে, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের বাছাই করা গল্প রয়েছে, সুচিত্রা ভট্টাচার্যর বাছাই করা গল্প রয়েছে। তো এখানে ফেলুদার অভিযান সত্যজিৎ রায়ের বাছাই করা গল্প রয়েছে। এছাড়াও আরও অনেক স্টোরি বুক কিন্তু রয়েছে, সব তো বলা সম্ভব নয়। এরকম সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর অভিযান যে বইটা, সেটাও কিন্তু রয়েছে অ্যাভেলেবেল এখানে স্টোরে। দাদাগিরির কুইজ যেগুলো রয়েছে সেই সমগ্র কিন্তু রয়েছে। দাদাগিরি কুইজ কম্পিটিশনের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই বইটাতে। এখানে দেখতে হচ্ছে আরও অনেক বই যেগুলো কিন্তু ডিসপ্লে করা আছে, এগুলো বাচ্চাদের জন্য। ইন্ডিয়ান ফেস্টিভ, শুভজিৎ ড্রয়িং, এগুলো বাচ্চাদের জন্য। এটা ছিল বইমেলার গ্রাউন্ডটা, তোমাদেরকে ওয়াইড অ্যাঙ্গেলে দেখালাম। এটা বইমেলার গ্রাউন্ড ছিল, এটা পানিহাটি গ্রাউন্ড, যেটা মেলা গ্রাউন্ড রয়েছে সেটা কিন্তু আলোয় সুসজ্জিত হয়েছে, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে দেখতে। মানে দিনের বেলা যেগুলো মানে মনে হচ্ছিল যে দিনের বেলায় যে স্টলগুলো সাজানো হয়নি, কিন্তু রাতের দিকে মনে হচ্ছে মানে সব স্টলগুলো কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তোমরা পুরো গ্রাউন্ডটা তোমাদের দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে। আর আজকে থেকে মেলা শুরু, তার জন্য অনেক স্টল আছে যেগুলো খোলেনি, কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু সেই সব স্টলগুলো খুলে গেছে। আর ওই পাশে রয়েছে স্টেজ, আর সেই স্টেজে কিন্তু আজকে আসবে কোয়েল মল্লিক, সেটাই কিন্তু বলছে বারবার। আমাদের মনে হতে পারে চারিদিকটা এত ধোয়া ধোয়া কেন লাগছে, কারণ মশা মারার কিন্তু যে গ্যাসটা সেটা কিন্তু ছাড়া হয়েছে, তার জন্য কিন্তু পুরো মেলাটাই কিন্তু ধোয়া ধোয়ায় ভরে গেছে। তো যাই দেখাচ্ছি হয়তো তোমাদের লাগতে পারে যে ধোয়া ধোয়া কেন মনে হচ্ছে, কিন্তু তার কারণ হলো এই মশা মারার যে ধোয়াটা সেটা কিন্তু ছাড়া হয়েছে। পুষ্প প্রদর্শনী, কিন্তু পুষ্প প্রদর্শনীটা এখনো কিন্তু ঠিকঠাকভাবে সাজানো হয়নি, তার জন্য কিন্তু এটা দেখাতে পারলাম না। পাশে রয়েছে অ্যাকোয়া ওয়ার্ল্ড বলে, টিকিট প্রাইস 15 টাকা। তো এটাও সাজানোর কাজ চলছে। এখানে কিন্তু মাছ, অনেক রকমের যেটা অ্যাকোরিয়ামের মাছ কিন্তু এখানে দেখা যাবে, এই স্টলটাতে মানে এইটাতে প্রদর্শনীতে দেখা যাবে। তো এখনও কিন্তু সাজানোর কাজ চলছে। এটার প্রাইস রয়েছে, টিকিট প্রাইস 15 রুপিস। এইসব বিভিন্ন রকমের অ্যাকোরিয়ামের মাছ কিন্তু এখানে ডিসপ্লে করা হবে। দেখতে পাচ্ছি সেখানে রয়েছে হরেক রকমের পিঠে, রয়েছে মালপোয়া, গোকুল পিঠে, মালাই মালপোয়া, চষির পায়েস, মালাই গোকুল পিঠে, দুধ পুলি, মালাই নারকেল পাটিসাপটা, চকলেট পাটিসাপটা, ম্যাঙ্গো পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, পাটিসাপটার ভাপা পিঠে রয়েছে এই স্টলটাতে। কিরকম দাম রয়েছে? ভাপা পিঠা 20 টাকা, আচ্ছা। নারকেলের পাটিসাপটা 30 টাকা, ক্ষীরের আছে নরমাল 50 টাকা, ম্যাঙ্গো 50 টাকা, চকলেট 50 টাকা, আর এটা মালাই পাটিসাপটা 50 টাকা, আচ্ছা। আর দুধ পুলি 30 টাকা, 30 টাকা, চষির পায়েস 40 টাকা কাপ, হ্যাঁ। আর মালপোয়া, মালাই মালপোয়া আছে 30 টাকা, মালপোয়া 30 টাকা, হ্যাঁ। গোকুল পিঠে জোড়া 50 টাকা, আচ্ছা। গোকুল পিঠে জোড়া 50 টাকা, এটা মালপোয়া 50 টাকা, 50 টাকা, হ্যাঁ। আচ্ছা। এই আপনাদের প্রত্যেক দিনই স্টল থাকবে না যতদিন মেলা চলবে? আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ধাত্রী গ্রাম, পূর্ব বর্ধমান। আচ্ছা, পূর্ব বর্ধমান। এইগুলো কি সব আপনাদের নিজেদের করা? হ্যাঁ, আমাদের নিজেদের করা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, পিছনে করা হচ্ছে তো। ঠিক আছে। ফার্নিচারের স্টোরও এসছে, মা ফার্নিচার, দেবশ্রী বুটিক বলে, সেখানে শাড়ি ও মহিলাদের পোশাক মানে এই স্টলটাতে পাওয়া যায়। অনেক রকমের কালেকশন রয়েছে। কি কি কালেকশন রয়েছে? আমাদের এখানে আপনি সব রকমই পাবেন,
হ্যান্ড স্টিচের আইটেম বেশি পাবেন। এছাড়াও মনে করুন পকেট ফ্রেন্ডলি যা চাইছেন সবই পাবেন। দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই। কি দেখতে চাইছেন, কেমন টাইপের? আমাদের এখানে জুয়েলারি গুলো রয়েছে। আচ্ছা জুয়েলারি গুলো, এইগুলো 180 থেকে জুয়েলারি স্টার্ট আছে। আচ্ছা আচ্ছা। ইয়ারিং যেমন 50 ইয়ারিং যেমন 50 থেকে 50 রুপিস থেকে স্টার্ট। হ্যাঁ আচ্ছা 40 আছে যেরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম রেগুলার। ব্যাগ রয়েছে। ব্যাগ, এই ব্যাগগুলো কি আপনাদের করা? নিজেদের করা? এইগুলো কি নিজস্ব? এগুলো সব মানে এখানে যাই আছে সবই আপনাদের? সবই একদম হ্যান্ডমেড। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইগুলো আচ্ছা আচ্ছা মানে মডেলটাকে আচ্ছা আচ্ছা। এইগুলো কি শাড়ি সব? আচ্ছা আচ্ছা, শাড়ির উপরে হ্যান্ড স্টিচ করা। আচ্ছা আচ্ছা, এরকম বিভিন্ন রকমের ডিজাইন, এগুলো সবই হাতে করা। অনেক টাইম লাগে তো এগুলো? অবশ্যই, এক একটা শাল হতে মনে করুন 7-8 দিন টাইম। আচ্ছা, এটা শাল রয়েছে, শীতের শাল। শালের মধ্যে এরকম ডিজাইন করা হলে যাতে একটা এক্সক্লুসিভ লুক দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, আর এইদিকে সব রয়েছে শাড়ি। সব শাড়ি। এছাড়া আপনি আচ্ছা আচ্ছা, এইখানে রয়েছে এইগুলো একদম হ্যান্ড স্টিচের উপরে রয়েছে। আচ্ছা, এইগুলো হাতের, এইগুলো করা হাতের করা হ্যান্ড স্টিচ রয়েছে। হ্যাঁ, এগুলো কিরকম প্রাইস পড়ে? মোটামুটি আপনার এগুলো 2000 অ্যাভাব হবে, কারণ এত মানে কাজ করা রয়েছে। আর একটা শাড়ি তো নরমাল এমনি একটা প্রাইস আছেই। এই ধরনের শাড়িগুলোতে আপনার পুরো প্যাচ ওয়ার্ক করে বসানো শাল। এটা শলের মধ্যে এটা হ্যান্ড গুজরাটি করে প্যাচ ওয়ার্ক করে বসানো রয়েছে। এইগুলো কি আপনাদের মানে যেখানে কারখানা রয়েছে সেখানে করা হয়? হ্যাঁ, আমাদের একটা পুরোটাই ম্যানুফ্যাকচারিং ডিজাইন। এটা একটা দেখবেন একটা একদম এক্সক্লুসিভ আইটেম এটা রয়েছে। এটা শলেরই পঞ্চু। আচ্ছা আচ্ছা, মানে যারা চাদরে কমফোর্টেবল না, এটা যেমন আপনি ইজিলি একটা যে কোনো শাড়ি বা জিন্সের সঙ্গে একটা টপ দিয়ে পরতে পারবে। আচ্ছা, একদম অন্যরকম দেখতে এরকম আইটেম। আচ্ছা আচ্ছা, এগুলো তো সব হাতের কাজ রয়েছে না? এখানে সব হাতের কাজ। এটা রয়েছে একটা কাঁথা স্টিচের ব্লাউজ রয়েছে। এটা পুরো কাঁথা করা ব্লাউজ রয়েছে। হ্যাঁ, হ্যান্ড সব অনেক কাজ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড স্টিচের কাঁথা। এটা পিওর তাসরে। এবার আপনি যদি আজরাকের চান, মানে রেগুলার ওয়্যারের যেগুলো হয় কটনেরও আছে। আর এই একটা দেখতে পান স্টোল, এটা পুরোটাই হ্যান্ড ওভার, পুরোটা অল ওভার কিন্তু কাঁথা স্টিচের কাজ করা। আচ্ছা, পুরোটাই কাঁথা স্টিচের কাজ। এগুলো ব্যাগলো সিল্কের উপরে রয়েছে। আচ্ছা আচ্ছা, এইগুলো আপনি শাড়ির সঙ্গেও নিতে পারেন, আবার এগুলো কুর্তির সঙ্গেও দুপাট্টা হিসেবে নিতে পারেন। আর হাতের কাছে তো প্রচুর শাড়ি রয়েছে। এটা শাড়ি তো? হ্যাঁ, শাড়ি রয়েছে। এটারও তো অনেক কাজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, পুরো শিউলি ফুল রয়েছে এখানে, পলাশ রয়েছে, পলাশ ফুল রয়েছে, সব শিউলি ফুল রকমের রয়েছে। শাড়ি সব শাড়ি করা রয়েছে। এটার প্রাইস কত? এটা আপনার আছে 2450। তাও রিজনেবল আছে, কারণ এত একটা শাড়িতে এত কাজ করতে তো অনেক টাইম লেগে যায়। রেশম কোটা আইটেমটা কিন্তু একদম মানে হালকা। হ্যাঁ, এটা রেশম এটা রেশম কোটা, এটা রেশম কোটা, এটা হ্যান্ড গুজরাটির উপরে। আচ্ছা, এটা হ্যান্ড গুজরাটি করা রয়েছে। এটাও মোটামুটি ওই রকমই প্রাইস নাকি? হ্যাঁ, এটা ওই রকমই প্রাইস। আরেকটা দেখতে পারেন, রেশম কোটার উপরে এটা প্যাচ ওয়ার্ক করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা দারুণ সুন্দর দেখতে। এটা সিলভার একটু ডিসপ্লের কাঁথার দিয়ে কাঁথা দিয়ে এগুলোকে করা রয়েছে। সুন্দর এই কাঁথা স্টিচে করা না? কাঁথা দিয়ে অ্যাপ্লিক করা রয়েছে। আবার এইখানে দেখবেন প্রিন্সের পোরশনটা, কিন্তু এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ করে পুরোটা যাচ্ছে। এটা একটা ইউনিক টাইপের লাগছে, একটা ইউনিক শাড়িগুলো দেখে শাড়িটা যখন পরবেন, আমি একটা ডিসপ্লে করে একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে শাড়িটা পরলে কেমন লাগবে। আচ্ছা, নতুন একটা চলে এসেছে। এটা আশা করি কারোর কাছে এখানে আপাতত পাবেন না। হ্যাঁ, মানে এইরকম আপনি তো চাইলে এরকম আরেকটাও করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন না, যে কোনো কালার আমাদের এগুলো কাস্টমাইজ হয়ে যাবে, হয়ে যাবে যে কোনো কালারে বললে পরে সেই কাস্টমাইজ হয়ে যাবে। আচ্ছা, এটা কাস্টমাইজ হয়ে যাবে। সুন্দর সুন্দর লাগছে আর কি। হ্যাঁ, হোয়াইটটা দেখালাম কারণ হোয়াইটটা সবাই পছন্দ করে, মানে বেশি পছন্দ করে।
হোয়াইটটা বেশি চলে, সেই জন্য হোয়াইটটাই দেখালাম। তো এই শাড়ি রয়েছে, তারপর আরো শাড়ি, ওইদিকে দেখালেন হ্যাঁ, কুর্তা কুর্তি দেখালেন, রয়েছে, তারপর জুয়েলারি আছে, এগুলো সবই আপনাদের? প্রচুর কালেকশন আর ব্যাগও রয়েছে? হ্যাঁ, ব্যাগে প্রচুর কালেকশন রয়েছে, মানে এক ছেলের তলায় যদি কেউ মার্কেটিং করতে আপনারা আসে কোথা থেকে সব আমাদের বেলঘরিয়া দেবশ্রী বুটিক। বেলঘরিয়া দেবশ্রী বুটিক, ওখানে কি স্টলও রয়েছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টলও রয়েছে? স্টল রয়েছে আমাদের। ফোন নাম্বারটা বলে দিলে কেউ অর্ডার করতে পারে? 8981399837। থ্যাংক ইউ। অনেক রকমের কালেকশন রয়েছে ক্লোদিংসের। এখানে রয়েছে ফিক্সড প্রাইস 300 আর এটা রয়েছে ফিক্সড প্রাইস 200। এখানে অনেক রকমের দেখতে পাচ্ছি ফিক্সড প্রাইস 150-তে রয়েছে। এটা ময়ূরী এক্সক্লুসিভ এই স্টলটায় কিন্তু রয়েছে। আর এপাশে রয়েছে ইচ্ছাপূরণ বুটিক বলে একটা স্টল রয়েছে, সেখানেও কিন্তু হরেক রকমের এখানে ক্লোদিংস রয়েছে, শাড়ি রয়েছে, চুড়িদার রয়েছে। ম্যাডাম আপনাদের এখানে কি শাড়ি রয়েছে, চুড়িদার রয়েছে, এগুলোই রয়েছে কি? সবই বুটিক, মানে বুটিক মানে এগুলো হাতের নকশাগুলো হাতে তৈরি করা? আমার নিজেরই ক্রিয়েশন। আচ্ছা আচ্ছা, আপনারই করা। হ্যাঁ। আচ্ছা, তো এর মানে কিরকম প্রাইস হয় এগুলো? এটা হাতে করা তো এমনি সাধারণ, মানে এই যে থেকে একটু বেশি তো হবে, তবে সবই মানে একদম অ্যান্টিক পিস, মানে আপনি পরবেন তো আপনিই পরবেন, অন্য কেউ মানে পরবে না, ওয়ান এরকম পিস একটা হবে মানে। ওয়ান পিস। আর কারণ ডিজাইনগুলো একবারই যেরকম করবেন সেটাই, হাতের কাজ কখনো রিপিট হয় না, রিপিট হবে না। না। প্রত্যেকবার করলে প্রত্যেকবারই অন্যরকম হবে, মানে আপনি চাইলেও আমি সেম পিস আপনাকে দিতে পারবো না, মানে আপনি দিতে পারবেন না। না। কি কি রেখেছেন আপনার স্টলে? এখানে শাড়ি আছে, কুর্তি আছে, বেশিরভাগই সিল্কের উপরে শাড়ি আছে, দেখুন যে কটা আছে সবই হাতে হ্যান্ড ব্লক, হ্যান্ড স্টিচ, সবই বেশিরভাগই তাই আছে। আচ্ছা আচ্ছা। আর এটা কি রয়েছে? এটা দুপাট্টা আছে চান্দেরির উপর, কাঁথা স্টিচ করে করা আছে। কাঁথা স্টিচ করে করা আছে, এবং অনেক কাজ রয়েছে এখানে, অনেকটা মাল্টি কালারের কাজ রয়েছে। আচ্ছা, 650 প্রাইস আছে। এদিকের এইগুলো ধরুন এগুলো হাকোবা পিওর, এটা মানে কটন, কিন্তু হ্যান্ডলুম কটন, মানে কোনোটাই মেশিনে বোনা কাপড় না, হ্যান্ডে আমরা যেটা তাঁতে বুনি তার উপরে আছে। আর একটা জিনিস দেখুন যে এটার ভেতরটা ইনার যেটা, সেটা আমি সেম কাপড়ই দিয়েছি। আচ্ছা, উপরে যেটা আছে সেম কাপড় দিয়েছি, নরমালি সেটা দেয় না, মানে অন্যরকম আলাদা হয়ে যায়। সেক্ষেত্রে আপনি এই জিনিসটা হ্যাঁ একটু কিরকম প্রাইস রয়েছে? এটা 1800। আচ্ছা, 1800 প্রাইস। ফ্লেয়ার আছে অনেকটা, মানে 5 মিটার কাপড় তো লেগেই যাবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আর আপনার মানে এখানে ডিজাইনগুলো তো আপনার করতে হচ্ছে না, হাতে যেহেতু করা। তো আপনাদের স্টল এই যত মানে মেলা 31 তারিখ অবধি চলবে স্টলটা, এছাড়াও কি আপনার কি আলাদা কোনো স্টল রয়েছে? হ্যাঁ, এখানে আলাদা কোনো স্টল নেই, আমার দোকান আছে বেলঘরিয়াতে দোকান রয়েছে, সেখানেও পেয়ে যাবেন। কি নাম রয়েছে দোকানের? ইচ্ছাপূরণ বুটিক। এটা দেখুন ইচ্ছাপূরণ বুটিক রয়েছে। এটা কোথায় রয়েছে? বেলঘরিয়া স্টেশনের কাছে, ওখান থেকে স্টেশনের কাছে 10-15 মিনিটের রাস্তা। স্টল দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশি সৃষ্টি জামদানি উইভিং ফ্যাক্টরি। এখানে জামদানি রয়েছে বাংলাদেশের, অনেক রকমের আইটেম দেখতে পাচ্ছি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের শাড়ি রয়েছে, আর এখনও অ্যাকচুয়ালি সাজানো চলছে। এখনও যেহেতু আজকেই মেলাটা শুরু হলো, সেই জন্য সাজানো চলছে। বিভিন্ন জামদানি শাড়ি রয়েছে এই স্টলটাতে। আচ্ছা, জামদানি কত থেকে শুরু, মানে কিরকম দাম রয়েছে প্রাইস? জামদানি শুরু হচ্ছে আপনার 2000 থেকে আপ টু 25। এগুলো সব বাংলাদেশি জামদানি? বাংলাদেশি হ্যান্ডলুমের। আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন নাকি ওখান থেকে ইম্পোর্ট করে? আমরা ইম্পোর্ট করি, আবার আমাদের স্টাফও আছে, তারাই নিয়ে আসেন। আচ্ছা। তো এখন শুধু কি জামদানি? না, আমাদের রাজশাহী সিল্কও আছে, আর আপনার সাপুরা সিল্ক, রাজশাহী সিল্ক, আচ্ছা, সেইগুলো মিরপুরের কাঁথা, এইগুলো আজকে তো প্রথম দিন, ওই জন্য সাজাচ্ছে না। হ্যাঁ, জাস্ট এখন আজকে আমরা এসেছি দেরি করে। হ্যাঁ, সে তো অবশ্যই প্রথম দিনে একটু এরকম হবেই। ঠিক আছে ম্যাডাম, এই স্টলে আসলে সমস্ত রকমের বাংলাদেশি জামদানি, রাজশাহী সিল্ক, আপনি সাপুরা সিল্ক, মিরপুরের কাতান সব পেয়ে যাবেন। এখানে রয়েছে অঞ্জলি জুয়েলার্সেরও একটা স্টল দেখতে পাচ্ছি। আর মেলাটা এখানে একদম আমি মেইন গেটের কাছে চলে এসেছি, তো তোমাদের দেখাচ্ছি। এই মেইন গেটের দুপাশে কিন্তু এরকম স্টল। পানিহাটি উৎসব ও বইমেলার মেইন গেট, এখান থেকে কিন্তু মেলাটা শুরু হচ্ছে। এখানে একটা স্টল দেখতে পাচ্ছি, কাশ্মীর গুলফাম শালস। তো এখানে কাশ্মীরের কি কি রয়েছে এটা একটু দেখবো।
এখানে অনেক রকমের আইটেম দেখতে পাচ্ছি। और आप लोग यहाँ पे जो स्टॉल है ये कश्मीर गुलफाम शॉल्स मतलब यहाँ पे जितना है सब गुलफाम कश्मीर शॉल्स फ्रॉम कश्मीर। हाँ जी। अच्छा, इसका मतलब प्योर वूल में मिलेगा आपको प्योर वूल। और कश्मीर का जो शाल है ये तो फेमस है कश्मीर का शॉल पूरा वर्ल्ड में फेमस है, पूरा वर्ल्ड में फेमस है। और आप लोग वहीं से आए हैं, कश्मीर से आए हैं। और यहाँ पे जितना साल्स है वो सब कश्मीर। और आप दिखा सकते कैसे किस टाइप का, यहाँ पे तो डिफरेंट डिजाइन है। मैं दिखा सकता हूँ। अच्छा, ये देख लीजिए, दिस वन इज कलमकारी। अच्छा, यूनिक डिजाइन भी है, यूनिक डिजाइन। 8,000 रुपीज। 8,000 रुपीज। और यहाँ पे बहुत डिजाइन है, यूनिक डिजाइन ये मिलेगा। अच्छा, ये डिजाइन भी मिलेगा, दिस वन। अच्छा, ये 15,000 रुपीज। अच्छा, 15,000 रुपीज। 15,000 रुपीज। तो ये पूरा मतलब सॉफ्ट है, प्योर सॉफ्ट है। और कश्मीर का है। अरे बहुत बड़ा लग रहा है, मतलब ये अच्छा साइज है, अच्छा साइज है ना, लॉन्ग साइज है। तो ये मतलब अभी तो विंटर सीजन, तो इस सीजन के लिए आपको केसर भी मिलेगा, बादाम भी मिलेगा। अभी मतलब हम लोग अच्छा, अभी तो आप पहला दिन है, आज तो अभी पहला दिन है, इसीलिए आप लोग मतलब अभी স্টলে দেখতে পাচ্ছি অনেক রকমের শাড়ি রয়েছে। এখানে কি শাড়ি রয়েছে সব দোপাট্টা, এগুলো আচ্ছা অনেক রকমের সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি। এইগুলো কি মানে দোপাট্টাগুলো কি আপনারাই করেছেন? না, এটা গুজরাটের এই দোপাট্টাগুলো। আচ্ছা, কিরকম প্রাইস কিরকম আছে? এটা মোটামুটি 700 থেকে শুরু হচ্ছে, 899। আচ্ছা 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 আচ্ছা, 700 থেকে মানে 1000-এর মধ্যে না, 900-র মধ্যে আছে। 700 থেকে 900-র মধ্যে প্রাইস রয়েছে দোপাট্টা এগুলো। আচ্ছা, সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আর কি কি রয়েছে এখানে? এগুলো জুয়েলারি। আচ্ছা, জুয়েলারি রয়েছে এখানে। এগুলো কি মানে এগুলো তো হ্যান্ডমেড? হ্যাঁ, এগুলো হ্যান্ডমেড রয়েছে। আচ্ছা, এখানে সুন্দর সুন্দর জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন এখানে দেখতে পাচ্ছি। এখানে প্রাইসও তো লেখা রয়েছে সব, মানে 300 করে এরকম প্রত্যেকটা প্রাইস লেখা রয়েছে। এগুলো 60, মানে এগুলো একতারা রয়েছে, এগুলো একতারা কানের। এগুলো বাঁশের তৈরি। এগুলো সুন্দর সুন্দর কালেকশন। এগুলো গ্লাস দেওয়া রয়েছে এগুলো। আর এখানে এগুলোতে রয়েছে আকবর রয়েছে না, আকবর রয়েছে এখানে। এটা 30 রুপিস। আর এইগুলো কি হাতের বালা রয়েছে নাকি? হ্যাঁ, ব্যাঙ্গলস। আচ্ছা আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমি এখানে লোকালি আছে তো। আচ্ছা, এইখানে এটা কিরকম প্রাইস রয়েছে? এটা 500 কি 400 এরকম হবে। আচ্ছা, 450-500 ওরকম আসবে। হ্যাঁ, আজকে থেকে তো মেলা শুরু হচ্ছে সবে, মানে আপনারা সাজাচ্ছেন, মানে এখনো হয়ে গেছে? আরো মাল রয়েছে আপনাদের এখানে, আরো কালেকশন দেখতে পাচ্ছেন। তাতে রয়েছে এসিও, মানে মেলায় এসিও অনেক রকমের, অনেক কোম্পানির এসি রয়েছে। তাতে রয়েছে বাংলাদেশি ঢাকাই জামদানি, অনেক রকমের কালেকশন কিন্তু রয়েছে ঢাকাই জামদানির স্টলটাতে। আজকে কোয়েল মল্লিক আসবে, সেটাই কিন্তু এখানে ডিসপ্লেতে তার অ্যাড দেওয়া রয়েছে। দেখানো হয়েছে কোথায় কোন সাইডে কী রয়েছে এখানে, মানে ওই দিকে দেওয়া রয়েছে ফুড পার্ক, রাইডস। তো চিলড্রেন পার্ক এই সাইডটাতে রয়েছে, তো সেটাই কিন্তু এখানে অ্যারো দিয়ে দেখানো রয়েছে যাতে কেউ মানে গুলিয়ে না ফেলে। আর এখানে পুরো স্টেজ রয়েছে, সেই স্টেজটা কিন্তু অনেক বড় করে করা হয়েছে। স্টেজটা কিন্তু রয়েছে পানিহাটি পৌরসভা প্যাভিলিয়ন, এখানে এই ঘরটাতে। ওটাতে রয়েছে হরেক রকমের চা, ব্ল্যাক টি রয়েছে, জিঞ্জার ব্ল্যাক টি রয়েছে, মশালা লেমন টি রয়েছে। তো চা এখানে মালাই চা, স্ট্রবেরি চা, চকলেট চা, মশালা চা, তান্দুরি চা স্টলটাতে রয়েছে। কিন্তু সেই অনেক রকমের রয়েছে অনেক রকমের আইটেম যেগুলো কিন্তু বাচ্চাদের। মোটামুটি মেলাটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কেমন লেগেছে ব্লগটা? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর তোমরা এখানে আসতে পারো। এটা হচ্ছে 20 তারিখ থেকে, 20 ডিসেম্বর থেকে কিন্তু 31শে ডিসেম্বর অবধি এই মেলাটা রয়েছে, মেলাটা থাকবে।
তো তোমরা এখানে আসবে, এটা সোদপুর থেকে আসতে পারো, স্টেশন মানে সোদপুর স্টেশন নিয়ারেস্ট রয়েছে। আর মধ্যমগ্রাম থেকে আসতে গেলে মধ্যমগ্রাম স্টেশন থেকে কিন্তু অটো পেয়ে যাবে, সেই অটোতে আসতে পারো। আর সোদপুর থেকে আসতে গেলে সোদপুর থেকে 1.2 কিলোমিটার ডিস্টেন্স আছে, হেঁটেও আসতে পারো, নাহলে অটো টোটো অ্যাভেলেবেল রয়েছে।